সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গত 3 সপ্তাহ ধরে বাড়ছে সব ধরনের চালের দর। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম, কেজিতে 6 থেকে 8 টাকা। বেড়েছে মোটা ও মাঝারি চালের দরও। মানভেদে বস্তা প্রতি বেড়েছে 400 টাকা পর্যন্ত। চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। বড় কিছু কোম্পানির ধানের দাম বাড়িয়ে দেওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। অনুদান নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যবসা ও ভালো ইচ্ছা শক্তির মাধ্যমে সমাজে আরও অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে সামাজিক ব্যবসা শুরু হলেও বিগত সরকারের আপত্তির কারণে দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করা যায়নি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের অপেক্ষার জন্য আলাদা লাউঞ্জ করা হলেও এখনও তা অনেকেই জানেন না। যারা জানেন তাদের একটি অংশ আবার গরমের কারণে এড়িয়ে চলেন লাউঞ্জটি। আগের মতোই টার্মিনালের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তারা, পোহান ভোগান্তি। তবে সংশ্লিষ্টরা জানান লাউঞ্জটি ব্যবহারে সুযোগ সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত 3 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এ সময়ে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। কেজিতে 6 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। বেড়েছে মোটা এবং মাঝারি চালের দামও। ভরা মৌসুমে চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। বোরো ধানের ভরা মৌসুম চলছে। জমি থেকে ধান কাটাও শেষের দিকে। বাজারে পাওয়া যাচ্ছে নতুন চালও। তবে কোরবানির ঈদের সময় থেকে হঠাৎ ঊর্ধ্বমুখী চালের বাজার ধারাবাহিকভাবে বাড়ছে। মানভেদে বস্তাপ্রতি বেড়েছে 400 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। কাটারি নাজির 84, পাইজাম 62, গুটি স্বর্ণা 52 ও 28-58 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে সকল ভোক্তা আগে চালের বস্তা কিনতেন, বাড়তি দামের কারণে এখন খুচরা পরিমাণে কিনছেন। ভরা মৌসুমে চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন তারা। প্রতি কেজিতে এখন 4 টাকা 5 টাকা করে বেড়ে গেছে। এখন এই জন্য দরকার হয়েছে মনিটরিং করা, যারা সিন্ডিকেট করে তাদেরকে আসলে ধরা, যে কেন তারা এই মানে অসাধু উপায়টা অবলম্বন করতেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, চাহিদাও বাড়েনি। তবু ঈদের পরে হঠাৎ করেই বেড়ে গেছে দাম। বিশেষ করে বড় কোম্পানিগুলোর যোগসাজশে ধানের দাম বাড়িয়ে চালের দাম বাড়ানো হয়েছে মত তাদের। ঈদের আগের থেকে পরে পার কেজিতে 6 টাকা 7 টাকা বাড়ছে, বুঝছেন। তার কারণ হলো যে 4-5টা কোম্পানি আছে, এটা সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কারণে এখন হলো বড় মৌসুম। বাংলাদেশে সবচেয়ে বড় মৌসুম হলো যে বৈশাখ সিজন। এই মৌসুমে হঠাৎ করে দাম বাড়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু 1 কেজি চাইলে মনে করেন 6-7 টাকা বেড়ে গেছে। বাসার সাধারণ মানুষ বাঁচা তো খুব কঠিন হয়ে যাবে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি ভোক্তাদের। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিগত সরকারের আপত্তির কারণে দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করা যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ বাংলাদেশ থেকেই এই ব্যবসা শুরু হয়। সকালে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে যোগ দিয়েছেন 38 দেশের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা বলেন, দিবসটি একটি সামাজিক পুনর্মিলনী। অনুদান নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। এই ব্যবসা ও ভালো ইচ্ছা শক্তির মাধ্যমে সমাজে আরও অনেক সমস্যার সমাধানও সম্ভব। বর্তমান বিশ্ব স্বার্থপরতার মাধ্যমে গড়ে উঠেছে, ধ্বংসের মাধ্যমে শেষ হবে। What a strange way. This is nothing to do with anything government should worry about. But we are not allowed to hold this.
So this is the first time we are holding Social Business Day in this facility. You cannot leave it to business to make money. Then healthcare stays out. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. 9 মাস আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের অপেক্ষার জন্য আলাদা লাউঞ্জ করা হলেও এখনও অনেকেই তা জানেন না। যারা জানেন তাদের একটি অংশ আবার গরমের কারণে এড়িয়ে চলছেন লাউঞ্জটি। আগের মতোই টার্মিনালের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, পড়ছেন ভোগান্তিতে। মাশরিক রাহাতের রিপোর্ট। যারা দেশের বাইরে যাচ্ছেন তারা মূলত ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ 6 ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে পারেন। তবে বড় একটি অংশ, বিশেষ করে বিদেশগামী কর্মী ও তাদের স্বজনরা দেশের বিভিন্ন স্থান থেকে তারও অনেক আগে বিমানবন্দরে আসেন। আবার ফ্লাইটের সময় পরিবর্তনের কারণেই কোথায় অপেক্ষা করবেন এ নিয়ে বিপাকে পড়েন অনেকে। তাদের অপেক্ষা ও বিশ্রামের জন্য 9 মাস আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল জায়গা জুড়ে করা হয় এই লাউঞ্জ। তবে অধিকাংশ সময় তা ফাঁকা থাকছে, কারণ অনেকে এই সুবিধার কথা জানেন না, কেউ আবার গরমের কারণে আসছেন না এখানে। এখানে বসার জায়গা খুবই সুন্দর, কিন্তু গরমের জন্য এখানে অনেকেই আসতে চায় না। অনেকেই জানে না এখানে বসার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। এখানে লোকজন কম হওয়ার কারণ হচ্ছে ভাই এখানে কিন্তু এসি নাই, ঠিক আছে? ওদের ক্যান্টিনের মধ্যে এসি আছে, কিন্তু এখানে কোনো এসি টেসি নাই। অপেক্ষার এই লাউঞ্জটি ফাঁকা থাকলেও বেশিরভাগ যাত্রী ও তাদের স্বজনরা আগের মতোই বহির্গমন টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। কেউ বসে থাকেন ফ্লোরে, কেউ রেলিংয়ে, কেউ আবার ব্যাগ নেয়া ট্রলিতে। আমাদেরকে বলে না যে অমুক জায়গাতে বসো, আমরা আছি এখন এই অবস্থায় আছি, এই 3 ঘন্টা দাঁড়ানো আছি। বসার ব্যবস্থা আছে, এটা লোকদের জানানো হয় না, আমাদের এগুলো জানানো উচিত ছিল। এখানে বসে আছি, বসার মতো জায়গা নাই তো এখানে। বসার তো আমরা তো জানি না এখানে কোন দিকে বসার জায়গা, ওই তো এখানে তো কষ্ট লাগতেছে, রোদের মধ্যে দাঁড়াই রয়েছি। এখানে আসলে আমাদেরকে তো কেউ কিছু বলে নাই যে আপনারা এখানে বসেন না ওইখানে বসেন। যদি ওইখানে বলতো যে আপনারা ভিতরে গিয়ে বসেন বা ওইখানে বসার ব্যবস্থা, তাহলে আমরা ওইখানেই বসতাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন আরও বেশি যাত্রী যাতে লাউঞ্জটি থেকে সেবা নিতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই ব্যাপারটা সক্রিয় বিবেচনা রেখেছে। হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমরা এসি দেখতে পাবো। প্রচারণা চালাচ্ছি, বিলবোর্ড, এনসাইন এগুলো দেওয়া হচ্ছে। আরও বেশি কিভাবে দেওয়া যায় এটা কর্তৃপক্ষ চিন্তা করছে। লাউঞ্জটিতে ক্যান্টিন, নামাজ, বিশ্রাম, টয়লেট ও বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। বিনামূল্যে যাত্রী ও তাদের স্বজনরা বহির্গমন টার্মিনালের পাশেই পার্কিংয়ের 2য় তলায় লাউঞ্জটিতে অপেক্ষা করতে পারেন। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এদিকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 8:37 সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে বোয়িং 737-800 সিরিজের বিমানটি। প্রায় 2500 ফুট উচ্চতায় পৌঁছানোর পর ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে 22 মিনিট আকাশে থেকে সকাল 8:59 154 জন যাত্রী এবং 7 জন ক্রু নিয়ে নিরাপদে তা অবতরণ করে। পরিদর্শন শেষে জানানো হয় ইঞ্জিনে পাখির সঙ্গে সংঘর্ষের আলামত রয়েছে। পরে অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হয় যাত্রীদের। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 2য় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুপুরে এ আদেশ দেন। এর আগে নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের শুনানিতে নুরুল হুদাকে 2:30টার পর আদালতে হাজির করা হয়। শেরেবাংলা নগর থানায় করা মামলায় গত সোমবার নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মব সৃষ্টি করে কয়েক ব্যক্তি নুরুল হুদাকে হেনস্থা করে, পরে পুলিশের কাছে তুলে দেয়। পরে পুলিশ বিএনপির কথা মামলায় তাকে গ্রেফতার দেখায়। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের গতকাল বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। দলটি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই।
সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের দক্ষতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরতুল্লাহ মসজিদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপাড়া মুখস্থ প্রতিযোগিতা অনুষ্ঠানে জামায়াতের আমির আরও বলেন, স্থানীয় সরকারের শূন্যতার কারণে জনদুর্ভোগ হচ্ছে। এটা রোধ করতে শুধু সরকার নয়, রাজনৈতিক নেতৃবৃন্দেরও দায়িত্ব রয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াতের আমির। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে। গোপালগঞ্জে শৈলদহ নদীর ভাঙনে হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ অসংখ্য স্থাপনা। অন্যদিকে বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরে যমুনা নদীতে তীব্র ভাঙনের কবলে পড়েছে 5 শতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট। দফায় দফায় ভাঙছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শৈলদহ নদীর পার। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী পার ঘেঁষে নির্মিত সড়কের 2টি অংশ ও ব্রিজ। হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, মন্দির, পানির ট্যাঙ্ক সহ অসংখ্য স্থাপনা। ঘাটলা ভেঙে গেছে আমাদের মন্দিরের সামনে, মন্দিরও ভেঙে যাবে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। বাড়িঘরও ভাঙিয়ে যাবে না, কোন সমাজে পড়িয়ে যাবে না। এখন তো আমরা আমাকে তো আর জায়গা নাই সরার। 40-50টা গৃহস্থ আমরা বাস করি, সবার খুব অসুবিধা হচ্ছে। অন্তত প্রত্যেকদিন 10-15 হাজার লোক যাতায়াত করে। রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় বা কোনো উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে এই পথটা বিলীন হয়ে যাবে। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শৈলদার তীরে চিতুলে নামক স্থানে নদী ভাঙন রয়েছে, এটা আমরা অবজার্ভও করেছি। আমরা ওখানে 76 মিটার এলাকায় ভাঙন প্রবণ রয়েছে, ইতিমধ্যে ভাঙনও হয়েছে। আমরা 76 মিটার প্রতিরক্ষার জন্য চাহিদা প্রেরণ করেছিলাম, এর মধ্যে 48 মিটার অ্যাপ্রুভ হয়েছে। 48 মিটারের প্রতিরক্ষা কাজ জিও ব্যাগের মাধ্যমে চলমান আছে এবং বাকি অংশের আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা বাস্তবায়ন করতে পারবো। বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরের কাকুয়া ইউনিয়নের ঝাউগাড়া হতে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। অনেকে আগেভাগেই সরিয়ে নিয়েছে বাড়িঘর, যারা সরাতে পারেনি তাদের সর্বস্ব বিলীন হচ্ছে নদীগর্ভে। 96 সালে যখন আমাদের ব্রিজ করলো, এই ব্রিজ করার পর যমুনা সেতুর পর থেকে আমরা ভাঙনের কবলে পড়ছি। কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করব এবং আমাদেরকে একটা রক্ষা করার চিন্তা ভাবনা করবো। জমি জমা তো নাই, করার জমিতে বাড়ি রয়েছি, এখন টাকা পয়সাও পাওয়া যায় না, মাসে টাকা পয়সাও দেয় না। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। সরেজমিনে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই শুরু হবে ভাঙন প্রতিরোধের কাজ। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। ঢাকার ইসকন স্বামীবাগ আশ্রম থেকে বিকেল 3টায় শুরু হয় বর্ণাঢ্য রথ শোভাযাত্রা। হাজারো ভক্ত রথের দড়ি টেনে জয়ধ্বনি দিয়ে কীর্তনে মাতিয়ে তোলেন পুরো পথ। শোভাযাত্রাটি জয়কালী মন্দির, শাপলা চত্বর ও জাতীয় প্রেস ক্লাব হয়ে গিয়ে শেষ হয় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে।
সনাতন বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব হলেন জগতের নাথ, অর্থাৎ জগতের অধীশ্বর। তার কৃপায় মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। এই বিশ্বাসেই যুগ যুগ ধরে চলে আসছে রথযাত্রার এই মহোৎসব। মঙ্গল হয়, আমরা সবাই ভালো থাকতে পারি, এই জন্য আমার জগন্নাথের কাছে সবসময় মঙ্গল কামনা। ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা করি আমাদের সব কিছু ভালো রাখুক, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করতেছি। রাজধানীর বাইরেও ছিল রথযাত্রার উৎসবমুখর পরিবেশ। সাভারের ধামরায়ে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মবর্ণ নির্বিশেষে এই আয়োজন যেন সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়, এই কামনা সকলের। আমাদের সবসময় প্রার্থনা থাকবে বাংলাদেশ বা সারা পৃথিবীতে যে অশান্তির দাবানল, সেটা যেন একটা শান্তির বাতাবরণ ফিরে আসে। আজকে একটাই প্রার্থনা করছি, জগন্নাথ তুমি এই সৃষ্টির যত জীব আছে, সারা পৃথিবীর যত জীব আছে, যত মানুষ আছে, সবাইকে তুমি শান্তি দাও। এই উৎসব চলবে 9 দিন। আগামী 5 জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এই আয়োজন। এবছর ঢাকা সহ সারা দেশে ইসকনের 128টি মন্দিরে একযোগে রথ যাত্রার আয়োজন করা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে আসছে না সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এখনও ডেঙ্গুতে সবচেয়ে খারাপ অবস্থা বরগুনার। জেলায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 70 জন। এ নিয়ে মোট 2711 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদিকে বরিশালে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু জুন মাসেই 3 জন ডেঙ্গু রোগী মারা গেলেন। গত 24 ঘন্টায় কুমিল্লার দাউদকান্দি সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জন ভর্তি হয়েছেন। নতুন শনাক্ত হয়েছেন 15 জন। যশোরে আরও 6 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 44 জন আক্রান্ত হলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 22 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত নদীতে আকস্মিক বন্যায় প্রাণ গেল একই পরিবারের 8 জনের। এখনও নিখোঁজ 7 জন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, সকালে সোয়াত নদীর তীরে নাস্তা করার সময় উজানের ঢলে নদীতে আকস্মিক পানি ও স্রোত বৃদ্ধি পায়। এতে ভেসে যায় ওই পরিবারের 18 সদস্য। স্থানীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, সোয়াত জেলায় আকস্মিক বন্যায় বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং কয়েকশো মানুষ আটকা পড়েছে। প্রাদেশিক মুখ্য সচিব জানিয়েছেন, ওই পরিবারের 3 জনকে জীবিত এবং 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চলছে। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়ছে সব ধরনের চালের দাম। বড় কিছু কোম্পানির ধানের দর বাড়িয়ে দেওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। অনুদান নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের আপত্তিতে সামাজিক ব্যবসা দিবস পালন না করতে দেওয়ার অভিযোগ। ঢাকায় বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ করা হলেও অনেকেই তা জানেন না। ভোগান্তি কমাতে সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, জানান সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।